হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। আমি আশা, আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ১৯তম রমজান, আর আলহামদুলিল্লাহ ১৯তম রমজানের সিয়ারি খেয়ে নিচ্ছি। সিয়ারির সময় ভাগিনা আর আমি দুজনে মিলেই সিয়ারি খেয়ে নিলাম। সিয়ারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতে সকাল ১১টা বেজে গেছে। সকালবেলা উঠে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি। আমার হয় কি, আমি ভিডিও এডিট করে ঘুমাই, একদম সিয়ারি খেয়ে একসাথেই ঘুমাই, এই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তো কি আর করার, উঠে প্লেট বাটিগুলো যেগুলো নোংরা ছিল সেগুলো আর কি ক্লিন করে নিচ্ছি। তো এখন এগুলো রেখে দিব। বেসিনটা খুবই ছোট, ওখানে রাখলে অন্য কাজ করতে সমস্যা হবে। আর এই যে আমার বাবাটা উঠে গিয়েছে, ওকেও আজকে খাওয়াতে একদম লেট হয়ে গেছে। তো আমি ওকে নাস্তা দিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছে। এখন ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি। ওর একটু ভিটামিনের সমস্যার কারণে মুখে একটু সাদা সাদা উঠেছে, ও দেখে বুঝতে পারছেন, মুখটাতে দেখা যাচ্ছে। তো একটা ভিটামিন সিরাপ দিয়েছিল আর একটা ক্রিম দিয়েছিল, এগুলো যেখানে সাদা হয়ে আছে সেই জায়গাগুলোতে দেওয়ার জন্য। তো সেটাই করে নিচ্ছি আর কি। সকালের খাবার কথা ছিল, তো এখন প্রায় 11টা বাজে, একটু দেরি হয়ে গেছে। এরপরে রুমগুলো ক্লিন করে নিব, খুবই নোংরা হয়ে আছে। আর আমার ছেলেটা তো যেখানে যেটা পাবে সব কিছু নিয়েই খেলাধুলা করে, আর ওর জন্যই বেশি ময়লা হয়। তো সকালবেলার কাজ কি আর, রুম ক্লিনিং করা আর কি, তো সেই কাজটাই করে নিব আর কি। তো এখন এগুলো ক্লিন করে নিব, আর খালা যেহেতু নেই, আমাকেই করতে হবে, তাই আর বসে থেকে লাভ নেই, কাজগুলো গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো দিয়ে আমার সাথেই থেকে যেও। ক্লিনিংয়ের কাজগুলো করে গোসল করে নিয়েছিলাম, আর এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে। আর এখানে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে আর আলু, আর এগু চিংড়ি মাছগুলোকে এখন ফ্রিজে রেখে দিব, এভাবে একটা প্লেটে করে রেখে দিব। এতে করে হবে কি, যখন রান্না করবো তখন পরিমাণ মতো নিয়ে নেওয়া যাবে। তো আজকে দুপুরে তেমন কিছু আমি রান্না করিনি, এই জন্য আর রান্নার ভিডিওটা করলাম না। তো এখন প্রায় বিকেলবেলা। তো ইফতারের জন্য আমি এখানে পিৎজা বানাবো, এই জন্য পিৎজার ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা দিয়েছি, তারপরে 2 টেবিল চামচ ইস্ট, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়ে, আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আর কি ডোটা করে নিচ্ছি। আটাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে কোনো লাঞ্চ বা দলা না থাকে। এক পর্যায়ে মাখাতে মাখাতে দেখা যাবে হাত থেকে এগুলো আর লেগে যাবে না। আর আমি একটু সময় নিয়েই এটাকে মেখে নিচ্ছি। তো চেষ্টা করব ভালো করে মাখার জন্য। তো আমি হাত দিয়ে এটাকে একটু ঠিক একটু ভালো করে মেখে নিচ্ছিলাম আর কি। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে করে উপরটা শক্ত না হয়ে যায়, আর নিচেও একটু লাগিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর ততক্ষণে আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি, আর একটু হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আর চিকেন দিয়ে দিলাম। এখন চিকেনের টুকরাগুলো খুব ছোট ছোট করে নিয়েছি, উপরে একটু লবণ দিয়ে এবার চিকেনটাকে কিছু সময় আর কি ভেজে নিব। চিকেন থেকে অনেকটা পানিও বের হয়েছে, তো ওই পানিটা শুকিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, এখন দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। তো এবার কিছু সময় আর কি ভাজবো, খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে। এরপর এখানে অ্যাড করবো টমেটো সস, আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এর মধ্যে ডোটাও বের করে নিয়েছি, আর আমি একটু রেস্টে কম সময় ছিল, তাই ডোটা ততটা ফুলে ওঠেনি। তো আপনারা চেষ্টা করবেন যে একটু সময় নিয়েই ডোটা রেস্টে রাখার জন্য। তো আমি ফ্রিতে নিয়ে আর কি একটু পাতলা শেপ দিয়ে রুটি বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল একটু হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে একটু করে নিয়েছি। আর যে ট্রেটা আমি
পিৎজাটা সেট করব, তার উপরে একটু তেল দিয়ে এই তো হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। এরপর যে সসটা পিৎজা সস, তো আমার কাছে টমেটোর সস ছিল আর এর মধ্যে একটু রসুন দিয়ে নিলাম। পিৎজা সসটা রেডি করে নিয়েছি। এখন সসটাকে পুরো পিৎজার উপরে ছড়িয়ে দিব। তো ঝটপট পিৎজা বানানোর জন্য বাসায় যা ছিল তাই দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি আর কি। এখন মাংসের পুরগুলো এর মধ্যে দিয়ে দিব আর উপর দিয়ে ইচ্ছে মতো চিজ দিয়ে দিতে হবে। আর আমি টমেটো দিয়েছি আর অরিগানো দিয়ে এখন ওভেনে বেক করে নিব 15 মিনিটের জন্য। এর মধ্যে ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো লেবু দিয়ে একটু শরবত বানিয়ে নিলাম। আর এই তো পিৎজাটাও হয়ে গিয়েছে। তো এখন পিৎজাটাকে একটু পিস করে নিচ্ছি। তো আজকের ইফতারে এই ছিল আমার আয়োজন। ইফতারের পরে নামাজ পড়ে এসেছি আর হাজব্যান্ড কাপড় চোপড়গুলো আয়রন থেকে এনে রেখেছিল, তো এগুলো একটু রেখে দিচ্ছি। তা না হলে আমার ছেলে এই আয়রন করা কাপড় চোপড়ের 12টা বাজিয়ে দিবে, এগুলো দিয়ে কেননা ফুটবল খেলা শুরু করেই দেয়। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।